সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব অনলাইনে কিভাবে শিডিউল পারচেজ করতে হয়। অনেক সময় ব্যাংক বন্ধ থাকার কারণে শিডিউল সময় মতো কেনা যায় না। তো ধরেন আপনি রবিবারে টেন্ডার ড্রপিং, আপনার আজকে শুক্রবার, কিন্তু এর মধ্যে আর টাইম নেই। তো ওটিএম টেন্ডার প্রিপেয়ার করার মতো টাইম নেই। ওটিএম টেন্ডার প্রিপেয়ার করতে একটু সময় লাগে। তো আপনি শিডিউলটি ব্যাংক ছাড়া অনলাইনে ক্রয় করতে চান, তাহলে আপনার জন্য আজকে ভিডিওটি। তো আমরা প্রথমে লগ ইন করে নিব। লগ ইন করে নিয়ে আমরা যেই শিডিউলটি কিনব টেন্ডার থেকে, অল টেন্ডারে যে টেন্ডার আইডিটি আমরা সার্চ দিয়ে শিডিউলটি বের করব প্রথমে, বা আপনারা যেভাবে বের করতে চান করতে পারেন। আমরা এই শিডিউলটি কিনতে চাই, তো আমরা এখান থেকে ডান পাশে যে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখান থেকে আমরা ডক্সে ক্লিক করব। ডক্স, তো এখানে দেখেন ক্লিক হেয়ার টু পে ডকুমেন্টস ফ্রি অনলাইন, আমরা এখানে ক্লিক করব। তো এখানে দুইটা পেমেন্ট মেথড আছে। এক নাম্বারটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল, এটা ব্র্যাক ব্যাংক। আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনি কিনতে পারেন ডাচ বাংলা নেক্সাস, তারপর ডাচ বাংলা ব্যাংক মাস্টার ডেবিট, ডিবিবিএল ভিসা ডেবিট, এই তিনটা কার্ড, ডাচ বাংলা এই তিনটা কার্ডের মাধ্যমে আপনি কিনতে পারবেন, এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনি কিনতে পারবেন। তো প্রথমে আমরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আজকে কিনবো। আমরা ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম, পে অনলাইন ক্লিক করব। আপনাকে অবশ্যই কার্ড থাকতে হবে। আপনারা ডেবিট কার্ড দিয়ে, ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড থাকতে হবে, তবে অবশ্যই ডেবিট কার্ড দিয়ে করবেন, ক্রেডিট কার্ড দিয়ে করতে যাবেন না। কারণ ক্রেডিট কার্ডে পেমেন্ট অনেক সময় আনসাকসেসফুল হয় এবং ক্রেডিট কার্ডে অনেক জটিলতা থাকে, আপনি পরবর্তী টাকাটি নাও পেতে পারেন। তাই অবশ্যই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, কেউ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন না। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে আপনার পেমেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে কার্ড নাম্বারটি দিবেন। তো কার্ডের উপরে যে 16 সংখ্যার নাম্বার থাকবে, এই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে এক্সপায়ারেশন মান্থ, আপনার কার্ডে এক্সপায়ার ডেট যেটা, এটা এখান থেকে মান্থটা নেবেন, ইয়ার নেবেন কত সালে। ব্র্যাক ব্যাংকের কার্ডে ভ্যালিড ফ্রম, ভ্যালিড থ্রু, ভ্যালিড থ্রু মানে কতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে, এইটাই, এই ডেটটাই, সাল এবং মাস এখানে এন্ট্রি দিবেন। তারপর সিভিএন নাম্বার, কার্ডের পিছনে 3 সংখ্যার একটা নাম্বার থাকে, এই নাম্বারটি দিয়ে দিবেন।
এরপরে আপনার পে বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা ওটিপি দিয়ে দিলাম, এবার সাবমিট বাটনে ক্লিক করব। তো আমাদের পেমেন্ট হওয়ার পরে এখানে সাধারণত সাকসেসফুল মেসেজ আসে না। তো আমরা আবার গো টু লগ ইন পেজে যাব। আমরা লগ ইন করে নিলাম। আমরা মেসেজ চেক করে দেখব। এখানে মেসেজ আসেনি এখনো। আমরা পুনরায় মেসেজ যদি না এসে থাকে আপনারা টেন্ডার থেকে অল টেন্ডারে যাবেন, যে পুনরায় টেন্ডার আইডি সার্চ করবেন, ড্যাশবোর্ডে যাবেন, ডক্সে যাবেন। এখানে পুনরায় ক্লিক হেয়ার টু পে ডকুমেন্টস ফি অনলাইন, ক্লিক হেয়ার। আবার ব্র্যাক ব্যাংক দিব, ব্র্যাক ব্যাংকে যেহেতু আমরা করছি ব্র্যাক ব্যাংক দিব, পে অনলাইন দেব। তো এই যে দেখেন, ইয়োর ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, ট্রানজ্যাকশন ইনফরমেশন ইজ অ্যাজ বিলো। তো আপনারা পেমেন্ট হওয়ার পর লগ আউট হয়ে যায়, এতে ভীতির কিছু নেই। আপনার প্রথমে সাকসেসফুল মেসেজটি দেখাবে না, আপনার পুনরায় সেম প্রসেসে পে অনলাইন করবেন, দেখবেন পরবর্তীতে সাকসেসফুল মেসেজটি চলে আসবে। এতে দেখেন, ইউর ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, ট্রানজ্যাকশন ইনফরমেশন ইজ বিলো। তো আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। আমরা ডাউনলোড করে নিলাম। তো এভাবে আপনারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অনলাইনে শিডিউল পারচেস করতে পারবেন ইমার্জেন্সি মুহূর্তে। ইমার্জেন্সি না হলে কার্ডের মাধ্যমে পারচেস করার প্রয়োজন নেই। অনেক সময় সার্ভারের জটিলতার কারণে পেমেন্ট পেন্ডিং অবস্থায় থাকে। যদি কারো পেন্ডিং অবস্থায় থাকে অবশ্যই ইজিপির হেল্পলাইনে সাথে সাথে ফোন দিবেন, পরবর্তীতে কিছুক্ষণ ওয়েট করে ফোন দিবেন যদি পেমেন্ট পেন্ডিং অবস্থায় থাকে। আর কখনোই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে যাবেন না। এটা গেল হলো আপনার। তো আমরা এটা আই এগ্রি করে আমাদের মাই টেন্ডার মেনুতে নিয়ে গেলাম। তো আমরা ডাচ বাংলা কার্ডের মাধ্যমে কীভাবে পেমেন্ট করব আরেকবার দেখি। তো আমরা যে কোনো একটি টেন্ডার শিডিউলে যাই, ডক্সে যাব, ক্লিক হেয়ার টু পে অনলাইন। তো ডাচ বাংলা যে কার্ডটি আপনার থাকবে সেই কার্ডটি সিলেক্ট, নেক্সাস আছে, মাস্টার ডেবিট না ভিসা ডেবিট, যেটা সিলেক্ট করব, পে অনলাইন বাটনে ক্লিক করব আমরা। এখানে আপনার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন,
কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, পিন। কার্ড হোল্ডার নেম দিয়ে দিবেন, কার্ডের উপরে নাম দেওয়া থাকে কার্ড হোল্ডারে, সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দিবেন। কার্ড নাম্বার দিয়ে দিবেন, কার্ডের পিন দিবেন, দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। এরপরে আপনার একটা ওটিপি আসবে, আপনি সিলেক্ট করবেন, ফোনে ওটিপি যাবে, ওটিপি দিয়ে দিবেন। সেম প্রসেসে এটাও পেমেন্ট সাকসেসফুল যদি না হয়, সেম প্রসেসে লগ আউট হয়ে গেলে পুনরায় শিডিউল পারচেসে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা যারা অনলাইনে টেন্ডার শিডিউল ক্রয় করতে চান ইমার্জেন্সি মুহূর্তে, তারা তো ভিডিওটি দেখে উপকৃত হইলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।